আসসালামু আলাইকুম। শুধুমাত্র ভিডিও করার জন্যই ড্রাইভিংয়ে আসলাম। সন্ধ্যার পর নামাজ পড়লাম, মাগরিবের পর বাসায় গিয়ে চাটা খাবো, প্রোগ্রাম চেঞ্জ করলাম। প্রোগ্রামটা এই জন্য চেঞ্জ করলাম, ভিডিও করব। ভিডিওগুলো যে করি আমি খুব আনন্দে করি না, ঠেলায় পড়া করি, ঠেকায় পড়া করি। বড় বিশৃঙ্খলতা এবং বড় করুণ একটা পরিণতি আমাদেরকে গ্রাস করছে। যে অজগর সাপ তো এমনি বিষাক্ত ছোবল দেয় না, সে সারা শরীরটাকে পেঁচায়া দুর্বল করে শক্তি দিয়ে চাপ করে তারপরে গিলে গিলে খায়। এটা সুনীল গঙ্গোপাধ্যায়ের কোন একটা বইয়ে পড়েছিলাম যে সভ্যতা আমাদেরকে এইভাবে জড়িয়ে নেয়। আমাদের সভ্যতাটা কিভাবে আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে, আমি সেটার একটু কথাবার্তা বলবো, একটু বকবক করব। আমাদের সমাজে আর্মিদের একটা ভিডিও দেখলাম, ইলিয়াস বলেছে কোনো একটা মেজরের ওয়াইফ লাঞ্ছিত হয়েছে আরেক মেজর জেনারেল দ্বারা। দেখেন, বিচার বিশ্লেষণটা সবার ভিতরেই আছে, কিন্তু আমি একটা ভিন্ন পট নিয়ে কথাবার্তা বলব। আমার ভিন্নতা, কারণ এক একজনের মন এক এক রকম, সুতরাং সবার মনেরই একটা মাধুর্যতা আছে, আবার বিষাক্তও আছে। সবার মনে এক মতো হয়, নাও হইতে পারে। আমার রূপটা এত বিশ্রী যে আমি কাউকে মন জয় করতে পারলাম না সারা জীবন। এটা বড় কঠিন ব্যাপার। না সন্তানাদি, না ওয়াইফ, না প্রিয়তমা, না বন্ধুবান্ধব। আমার মনে হয় একমাত্র মন জয় করা যায় আল্লাহরই, আর অন্য কোনো মানুষের মন জয় করাটা সম্ভবপর না। তবে হ্যাঁ, লতা মঙ্গেশকর, কিশোর কুমার, তালাত মাহমুদ, এরা আমার মন জয় করতে পারছে, আমি ওদের মন জয় করতে পারি নাই ওদের সুন্দর সুন্দর গান দ্বারা। তো মন জয় করার অনেক রকম পন্থা আছে। যাক, মূল কথায় আসি, যে বাংলাদেশের যে পরিস্থিতি এখন আমাদেরকে অজগর সাপের মতো পিছিয়ে রাখছে। সভ্যতা আমাদেরকে এমনভাবে গ্রাস করতেছে যে আদৌ সভ্যতার কোনো অবকাশ নাই, সব শেষ হয়ে যাচ্ছে আমাদের জীবন থেকে। নইলে মেজর ডাকাতি মামলায় কেন গ্রেপ্তার হবে একজন মেজর সাহেব? সে এই কাজ করতে যাবেন কেন? এবং তার স্ত্রী আরেক মেজর জেনারেলের সাথে কেন সংশ্লিষ্ট থাকবে? আরেক মেজর জেনারেলই বা কেন ওই মেজরের স্ত্রীর ঘরে যাবে? আমাদের সমাজটা এখন, এটা তো হাইলি একটা ডিপ্লোম্যাটিক ফ্যামিলির কথা বলতেছি, সর্বত্রে। কারণ এডুকেশন, এটা কি বলবো, অশিক্ষিত লোকদেরকে পার্থক্যটা কি দিয়ে করে, কিন্তু এখন দেখি অশিক্ষিত লোকরা ফার বেটার দেন এডুকেটেড লোক। কারণ একটা রিক্সাওয়ালার ফ্যামিলিতে, একটা রিক্সাওয়ালার সমাজে এই সমস্ত ঘটনা দেখা যায় না। গোলাম মাওলা রহমানি যে সমস্ত বিশ্রী মতবাদ দিয়ে আজ পর্যন্ত জনগণকে ধোঁকা দিয়ে গেছে, তার প্রত্যেকটা কথাই আমার কাছে মনে হচ্ছে এটা একটা শয়তানি। কারণ পুঁথি পড়তে গেলে আমার মনে হয় তার পূর্বপুরুষ কেউ পুঁথি পাঠক ছিল। কারণ পুঁথি পড়তে গেলে যেরকম হাইয়া 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 করে একটা তালের মধ্যে কথা বলে, আমাদেরকে সেরকম তালের মধ্যে কথা বলে অবশ করে ফেলছে। তো এখন এটা যেই দিকেই তাকান আপনার, সুলেমান রহমান, তারপরে বাংলাদেশের শিল্পপতিরা,
কতটুকু ভালো, তাদের বুকে হাত দিয়ে দেখতে কতটুকু ভালো। এখন যে কথাটা সার অংশ করব, কথা হচ্ছে ডিপ্লোম্যাটিকদের যে আচার আচরণ, এটা ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে এমনভাবে প্রকাশিত হয়েছে যে তাদের সম্মান, ওরা কীভাবে সমাজে বের হয়। আমার কথা হচ্ছে যে একজন মানে ক্রিমিনাল লোক, সে সমাজে কতক্ষণ আত্মগোপন করে থাকবে? এক সময় তো তারকে সমাজে আসতে হবে। আচ্ছা, সমাজে বের হলো, ওর নিজস্ব একটা গণ্ডিতা, ওর ফ্রেন্ডের ওয়াইফ ওকে কিভাবে দেখতেছে সেটা কি জানে? এই এই তুলনায় আমি মহারাজা, মহারাজা মানে আমি রাজার রাজা। আমার স্বপন কিনতে পারে সে মানুষ কোথায়? একটা গান শুনেছিলাম ভদ্রলোকের, খুব সুন্দর কথা, আমার স্বপন কিনতে পারে এমন মানুষ কোথায়। তো আমি যে স্বপ্নে ধারণ করি, এই স্বপ্নের ধারে কাছেও অন্য কেউ আসতে পারবে না, আসার অনুমতি নাই, আমি দিব না। এটা আমার একটা অভিযান। এখন আমি যে স্বপ্ন দেখি, দেখেন বাংলাদেশের যে সমস্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত ছেলেমেয়েরা রাস্তাঘাট পরিষ্কার করতেছে, ময়লা নর্দমা পরিষ্কার করতেছে, তাদের প্রতিদান কি এই মেজরদের এই খেসারত? তাদের প্রতিদান কি এই গোলাম মাওলা রানী আর এই ইলিয়াসের যে কথোপকথন? এরা কোন সূর্য দেখবে? কোন ভবিষ্যতের জন্য এরা দেশ গড়তেছে? আমাদের ভবিষ্যতে সুলতানা কামাল, এই সমস্ত বদমাইশি যে সমস্ত ব্যাপারগুলা, এগুলাকে সিলেটে পাথর চুরি হয়ে গেল লক্ষ লক্ষ টন সরকারের চোখের সামনে দিয়ে। এখন ফেসবুক জিন্দাবাদ, কারণ ফেসবুক ইউটিউবে থাকাতে এই সমস্ত কার্যকলাপগুলো প্রকাশিত হয়েছে বলে সরকারের টনক নড়ছে। তো সরকার কি ফালায় বসে বসে? সরকারের কাজ কাম কি? সরকারের কৃতিত্ব কোথায়? যে সমস্ত বড় বড় কথা বলে, ব্যাংক হচ্ছে, বিদেশি ট্রাইব্যুনাল হচ্ছে, বিদেশি বিনিয়োগ হচ্ছে, ওই হচ্ছে, তৈ হচ্ছে, হচ্ছে তো হচ্ছেই। আমার কতটুকু গায়ে লাগতেছে? আমি তো নিঃশ্বাস নিতে পারতেছি না। অযোগ্য সাপের মতো আমাকে জড়িয়ে ধরছে সরকার, ডিপ্লোম্যাট। সুতরাং এগুলি আর না, যথেষ্ট হয়েছে। জঘন্য খারাপ কথা বলতে পারতাম, আমি চাই না ওই পরের জন্য আমি নিজেকে চরিত্র খারাপ করতে। জি 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 একজন আরেকটা প্রসঙ্গে আসি, বিচারপতি। একজন বিচারপতি, নারী ও শিশু কল্যাণের পরিদপ্তরের যে বিচারপতি, মহিলা, এবং একটা মহিলা আরেকটা মহিলাকে এইরকম অসম্মানজনক কথাবার্তা আমার জীবনে শুনি নাই। আমি বহু শ্রেণীর মধ্যে চলাফেরা করছি, আমি নৌকা বাইছি, মাঝিদের সাথে চলাফেরা করছি, আমি জেলেদের সাথে চলাফেরা করছি। আমি সেই ব্যক্তি যে কিল্লামর ঘাটের থেকে চুনা নৌকা দিয়ে আমি সিলেট গেছি, নৌকা মাঝিদের সাথে, ওদের পরিষ্কার পাটাতনের মধ্যে ভাত খেয়েছি, 5 ওয়াক্ত নামাজ পড়েছি ওদের সাথে। ওদের কথাবার্তা, চরিত্র, আমার মনে হয় না নো বডি ক্যান সি ইট, কেউ দেখতে পারবে না যদি ওদের সাথে চলাফেরা করতে না পারে। তো ওদের চলাফেরার শিক্ষার, ওদের চলাফেরার সাথে সময় করার মানুষ আমি এখন চিফ এই জাস্টিসের, মহিলা জাস্টিসের কথাগুলো আমার তো বমি আসতেছে। আমি শুনি নাই ভাই, নিম্ন শ্রেণীর সমাজেও শুনি নাই, রিক্সাওয়ালার সমাজেও শুনি নাই, গাঞ্জাখোরদের সমাজেও শুনি নাই, মদখোরদের সমাজেও শুনি নাই। এরা কোন ধরনের অভিজাত ফ্যামিলির পোলাপান! ছি 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 ছি। পড়াশোনা যদি এই সমস্ত শিখায়, আলহামদুলিল্লাহ। পড়াশোনা না করে আমি খুব ভালো আছি। এই মহিলা বিচারক যে মন্তব্যটা করেছে, এখন যে মেজরের ওয়াইফ যে লাঞ্ছিত হয়েছে, তার চেয়ে বেশি জঘন্য চরিত্রের এই মহিলা। আপনি হিসাব করেন,
কারণ রায় দিবে, রায় গ্রহণ করবে, সে রায়ের পরিপ্রেক্ষিতে এই সমস্ত কথা আসে না, প্রাসঙ্গিকভাবে আসে না। তার চরিত্রটা এরকম সারা দিন রাত ওই ধ্যান ধারণা থাকে, এই জন্য বিচারে আজলা শেষে সেই কথাগুলি বলছে। আমি কিভাবে বিশ্বাস করব না যে চার চরিত্রটা ভালো? কারণ আমার কথোপকথন, আমার চরিত্র, আমার বক্তব্য, আমার উঠা বসা, আমার বহিঃপ্রকাশ, এইটাতে মানুষের মনোবিজ্ঞানের কি আপনারা কি বলবো আমরা। আমি এখন আলহামদুলিল্লাহ আমার একটা ছোটোখাটো গাড়ি আছে, সন্ধ্যার পরে আমি ড্রাইভ করতে পারি রাস্তাঘাটের মধ্যে খুব আরামে। আমার দরকার কি গান শুনবো, ড্রাইভিং করব, তোদের নিয়ে আমি কথা বলবো কেন? শয়তান ইবলিশের বাচ্চাগুলি কি, আমি তো ইবলিশ কাকে বলে, শয়তান কাকে বলে, এই 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 কি বলে বুঝতে পারছেন না। এদেরকে চরিত্র দেখে বলছে যে শয়তানের ক্যারেক্টারটা কেমন হবে, শয়তান কি জিনিস। একজন মহিলা বিচারপতি, ছি 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 ছি, আপনাকে সেই আপনাকে যথেষ্ট পরিমাণে লজ্জা দিলেও আপনার লজ্জার পরিপূর্ণ হবে না। আমাদের সমাজ কোন দিকে যাচ্ছে সেই চিন্তাই করতেছি। আচ্ছা, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।